আজকে যদি হারে এই জার্সি খুলে নতুন একটা আর্জেন্টিনার জার্সি কিনে আবার সাপোর্ট শুরু করব আর্জেন্টিনায়। আর এই 7 আপ নিতে পারতেছি না। জাপান যদি ভরে দেয় ভাই তাহলে আজকে থেকে যোগদান করব আর্জেন্টিনায়। পরিবারের দুজন হচ্ছে আর্জেন্টিনার, আমি একা ব্রাজিলের। আজকে যদি হেরে যায় ভাই আমার অবস্থা 12টা বাজায় দিবে বাসায়। আজকে যদি সিরিয়াসলি ব্রাজিল যদি মানে জাপান যদি ভরে দেয় ভাই তাহলে আজকে থেকে যোগদান করবো আর্জেন্টিনায়। কারণ এই যে দেখেন পিছন থেকে 7 আপ শুনতে শুনতে ভাই কান আপ হয়ে গেছে। বিসমিল্লাহ বিসমিল্লাহ একটা রাগ করলা আপু ওইখানে কি আসবে আর এই সব বুঝলাম না। না যেতে হবে ভাই, কারণ কি জানেন মানুষ পরিবর্তনশীল, দলও পরিবর্তনশীল, আর দলের অডিয়েন্স তারাও পরিবর্তনশীল। ভাই এই 7 আপ নিতে পারতেছি না। গত 4 বছর ধরে 7 আপ শুনতে শুনতে শেষ, আর ভালো লাগতেছে না। আজকে যদি হারে এই জার্সি খুলে নতুন একটা আর্জেন্টিনার জার্সি কিনে আবার সাপোর্ট শুরু করব আর্জেন্টিনায়। আর খেলার মাঠে কেউ যদি কাউকে ভরে দেয় আমরা তো আর কিছু করতে পারবো না ভাই, ভরা নিয়েই থাকতে হবে, আর কিছু নাই। পারবো কি ভাই? দল পরিবর্তন করতে এছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা যেভাবে এখন আছে। সত্যি কথা, আমার পরিবারের দুজন হচ্ছে আর্জেন্টিনার, আমি একা ব্রাজিলের। আজকে যদি হেরে যায় ভাই আমার অবস্থা 12টা বাজায় দিবে বাসায়। আমরা যেহেতু একটা আনন্দঘন পরিবেশে আসছি তো আমরা সবাই, যেহেতু ব্রাজিলের একটা বিগ সাপোর্ট হচ্ছে বাংলাদেশ, তো আমরা যখন একসাথে জার্সি পরে আসি আমরা সবাই চাই আনন্দ উল্লাস করতে। তো সেক্ষেত্রে আর্জেন্টিনা এবং ব্রাজিল এই দুটো দলই বাংলাদেশের মানুষ বেশি চেনে এবং এই জার্সি দুটোকেই বেশি জানে এবং জানে। সো সেক্ষেত্রে সবাই যে আনন্দ করতে, যেমন আমারই 5টা ফ্রেন্ড, 3টা হচ্ছে আর্জেন্টিনা করে, 2টা ব্রাজিল করে। এখন আমার যদি মন খারাপ থাকে ডেফিনেটলি ওর ভালো লাগবে না। তো সেক্ষেত্রে 7 আপ খান চাপার জোর বাড়ান। বলছি ব্রাজিলের তুলনায় জাপান কিন্তু তেমন একটা ভালো দল না। না, না, একদমই না। সেক্ষেত্রে এখন হচ্ছে এই যে গোল যে খেয়ে গেল, কি মনে করছেন? ব্রাজিল কিন্তু কয়েকবার কাপ নিছে, সেই ক্ষেত্রে দেখেন। মাঠে নেমে এই জাপানের কাছে গোল খাওয়াটা হ্যাঁ, না আসলে খেলার মধ্যে হার জিত থাকবে, এটাই স্বাভাবিক, তাই না? একটা দল সবসময় যে ভালো খেলবে বিষয়টা এমনটা না, আর তরুণ যারা আছে, নতুন যারা আছে, তারাই যে সবসময় পুরোনোদের কাছে হেরে যাবে বিষয়টা এমনটা না। হয়তো এখন সময় জাপানের, হয়তো কিছুদিন পরে জাপান একটা ভালো টিমে পৌঁছাবে, আবার এমনটা হতে পারে ব্রাজিলের এবং জাপানের চেয়ে ভালো একটা টিম আবার সামনে আসবে। কিন্তু আমরা একটা কথাই বলি, বাংলাদেশের এই টিএসসির জায়গাতে আমরা সবাই আসছি আনন্দ করতে। আমরা মূলত দল কেন্দ্রিক না, আমরা ব্যক্তি কেন্দ্রিক, আমরা সবাই কেন্দ্রিক আনন্দ করতে আসছি। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় এন্টারটেইনমেন্ট। লাভ ইউ ব্রাজিল, লাভ ইউ এভরি টিম।